নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের ধাবা স্টাইল মশালা এগ ভুর্জি, মশালেদার এগ ভুর্জি। আজকে শুধু এগ ভুর্জি বানাবো না, এগ ভুর্জি গ্রেভি বানিয়ে দেখাবো, যাতে দুপুরে বা ব্রেকফাস্টে বা ডিনারে যখন রুটি দিয়ে কিছু খেতে ইচ্ছা করবে এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। এবং চটজলদি হয় এই রেসিপিটা, বেশি সময় লাগে না। বাড়ির বাচ্চারা বায়না করলে ইনস্ট্যান্ট এই রান্নাটা করতে পারেন। এবং যারা মেসবাড়ি, হোস্টেল বা যারা নতুন রান্না শিখতে চান বা দূরে আছেন দেশের থেকে, তাদের জন্য তো দুর্দান্ত একটা রেসিপি, ইনস্ট্যান্ট। চলুন দেখে নিই কীভাবে ধাবা প্যাটার্নে বানালে এই এগ ভুর্জিটা খেতে দুর্দান্ত হবে। প্রথমেই এগ ভুর্জি বানানোর জন্য নিয়ে নিয়েছি 4টে ডিম। এই ডিমটা হচ্ছে পোলট্রি মুরগির। আপনারা দেশি মুরগি বা দেশি হাঁস যেটা খেতে পছন্দ করবেন সেটা নিতে পারেন, কোনো সমস্যা নেই। এইবার ডিমগুলোকে আমি প্রথমে একটা পাত্রের মধ্যে ফাটিয়ে নেব। 4টে ডিমই এক এক করে আমি ফাটিয়ে নেব। দেখুন 4টে ডিম আমার ফাটানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে লবণ। লবণটা দিয়ে একটা ফর্কের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিতে হবে। একদম সুন্দর করে কিন্তু ফেটাতে হবে, যাতে ইকুয়ালি এগের ইয়কটা আর হোয়াইট অংশটা সুন্দরভাবে মিশে যায়। দেখুন আমার ডিম ফাটানোটা একদম কমপ্লিট। চলুন এবারে ধাবা প্যাটার্নে কীভাবে রান্নাটা করলে সুস্বাদু হয় সেইটা দেখিয়ে দিই আপনাদেরকে। এইবার রান্নাটা করার জন্য নিয়ে নিয়েছি একটা তাওয়া। ঠিক যেমনভাবে ধাবাতে এই তাওয়ার মধ্যে করা হয় সেইভাবেই আমি তাওয়াটা নিয়ে নিয়েছি এবং মিডিয়াম ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দেবো এবার রিফাইন অয়েল, মানে সাদা তেল। পরিমাণ মতো সাদা তেল দিয়ে এটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা দিয়ে দেওয়ার পর ভালো করে একবার একটু গ্রিস করে দেবেন তাওয়াটাকে। তাওয়াটা গ্রিস করে দেওয়ার পর তেলটা যখন দেখবেন গরম হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে ফ্লেমটাকে লোতে দিয়ে দেবেন, যাতে ডিমটার সঙ্গে সঙ্গে পুড়ে না যায়। ডিমটা একটু নরম রাখতে হবে, কারণ এটা এগ ভুর্জি বানাচ্ছেন। এগ ভুর্জি যদি শক্ত হয়ে যায় খেতে কিন্তু ভালো লাগবে না রুটি পরোটার সাথে। আর এগ ভুর্জি যখন গ্রেভি বানাচ্ছেন তখনও কিন্তু আপনাকে এইভাবেই বানাতে হবে, যেভাবে আপনাকে বলে দিলাম। এইভাবে খুন্তি দিয়ে হালকা হাতে ডিমের এক পোর্শনটা আলতো করে এগিয়ে দিতে হবে। দেখুন যে দিকটা আপনার ডিমটা এখন অবধি কাঁচা আছে, নরম অংশটা, সেটা কিন্তু স্প্রেড হয়ে যাবে বাকি তাওয়ার মধ্যে। এইভাবেই ধীরে ধীরে কিন্তু আপনাকে এগ ভুর্জিটা বানিয়ে নিতে হবে। যখন দেখবেন পুরো ডিমটা সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে এসছে, মানে হালকা শক্ত হয়ে এসছে, তখন এটাকে খুন্তি দিয়ে কেটে কেটে একদম ছোট ছোট অংশে তৈরি করে দিতে হবে। আমার এগ ভুর্জি বানানো একদম রেডি। এইবার তুলে নেব। গ্রেভির জন্য কি করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার সেম তাওয়ায় পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো, একদম ফাইনলি চপ করে দিয়ে দিয়েছি। এবার এটা ভাজতে দেবো। সুন্দর করে তেলের মধ্যে, প্যানের মধ্যে এটাকে স্প্রেড করে দিতে হবে। তারপরে ভাজা হতে হতে ওপরে দিয়ে দিতে হবে 1.5 চা চামচ পরিমাণে বা 1.5 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি, চপড গার্লিক। তারপরে দিয়ে দিতে হবে 1.5 টেবিল স্পুন পরিমাণে চপ জিঞ্জার, মানে কুচনো আদা। এখানে আপনারা 1.5 টেবিল স্পুন পরিমাণে আদা রসুনের পেস্টও কিন্তু দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এই কুচনো জিনিসটা মুখে পড়লে খেতে বেশ ভালো লাগে। ফ্লেমটা হাইতে দিয়ে ভালো করে এবার ভাজতে হবে, যতক্ষণ না পেঁয়াজটা ভালো করে ভাজা হচ্ছে, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। কিছুক্ষণ পর আমি এখানে দিয়ে দেবো 4 থেকে 5টা ছোটো ছোটো করে কেটে নেওয়া লঙ্কা, মানে গ্রিন চিলি। ভালো করে ভেজে নেওয়ার পর এরপর দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো, 1 বিগ সাইজ টমেটো, সিডলেস টমেটো। বীজটাকে ছাড়িয়ে আমি কুচো করে এর মধ্যে দিয়ে দিলাম।
পেঁয়াজের সঙ্গে একটুখানি ভালো করে সাঁতলে নিয়ে ওপর থেকে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, সল্ট অ্যাজ পার ইয়োর টেস্ট। যখন কিছুক্ষণ ভালো করে ভাজাটা হয়ে যাবে তখন এইখানে দিয়ে দিতে হবে কিছু গুঁড়ো মশলা। দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, 1 টিস্পুন কিউমিন পাউডার, দিয়ে দেবো 1 টিস্পুন ধনের গুঁড়ো, অ্যাড 1 টিস্পুন কোরিয়ান্ডার পাউডার, দিয়ে দেবো 1 টিস্পুন হলুদ গুঁড়ো, অ্যাড 1 টিস্পুন টার্মারিক পাউডার, দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, অ্যাড 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার ফর বেটার কালার, দিয়ে দেবো 1 চা চামচ কসুরি মেথি, অ্যাড 1 টিস্পুন কসুরি মেথি ফর বেটার ফ্লেভার অ্যান্ড টেস্ট। এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল যাতে মশলা পুড়ে না যায়। অ্যাড সাম ওয়াটার অ্যান্ড ফ্রাই ইট প্রপারলি। এবার ঢাকনাটা ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট এইভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। ঠিক 5-7 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এইবার ফ্লেমটা মিডিয়ামে দিয়ে আরও 2 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল বেরোচ্ছে। ঠিক 2 মিনিট কষিয়ে নেওয়ার পর দেখুন সাইড থেকে তেল বেরোনো শুরু হয়ে গেছে। এইবার এখানে অ্যাড করে দিতে হবে হাফ কাপ পরিমাণে জল, অ্যাড হাফ কাপ ওয়াটার। এইবার দিয়ে দিতে হবে এগ ভুর্জিগুলো দিয়ে ভালো করে মিক্স করে দিতে হবে গ্রেভির সঙ্গে। এগ ভুর্জিটা মিক্স করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিট এইভাবে ফুটিয়ে নেব। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিলাম। দেখুন খুব সুন্দর টেক্সচার এসেছে। এবার কিছুটা গরম মশলা একটু ওপর থেকে ছড়িয়ে দিতে হবে, অ্যাড সাম গরম মশলা, আর দিয়ে দেবো চপড কোরিয়েন্ডার, কিছু কুচনো ফ্রেশ ধনেপাতা দিতে হবে স্বাদটাকে দুর্দান্ত করার জন্য। ভালো করে মিক্স করে দিলেই আর কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি হয়ে গেল এগ ভুর্জি গ্রেভি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন ক্লিক করে অল বাটনটা ক্লিক করলে তবেই কিন্তু নেক্সট রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে আমার একের পর একের রেসিপি। আর প্রচুর শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবদের সঙ্গে। আর পাশে থাকার জন্য অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। ভালো মন্দ দুটোই কিন্তু জানাতে পারেন। আজ আসলাম, নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার।